হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিবে তাদের জন্য তোমাদের ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের একটি অত্যন্ত সহজ সরল অধ্যায় পরিবেশের জন্য ভাবনা, যে অধ্যায়টি তোমরা যারা দুর্বল স্টুডেন্ট তাদের অতি অবশ্যই ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার জন্য করে রাখা উচিত, কারণ এই চ্যাপ্টারটি পড়লে তোমাদের 2 নম্বরের একটি প্রশ্ন কমন থাকেই। আর এই অধ্যায়টি খুব সহজ সরল। যে সকল প্রশ্ন উত্তর আজকের ভিডিওতে দেওয়া হয়েছে সেই সকল প্রশ্ন উত্তর তোমরা যদি পড়ো তাহলে তোমাদের মাধ্যমিক ফাইনাল 2025 এবং স্কুলের টেস্ট পরীক্ষাতে এই অধ্যায়টি থেকে যে প্রশ্নই আসুক না কেন কমন পাবে। আমি তোমাদের ভিডিওতে প্রতিটি প্রশ্ন উত্তর আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি ও বলে দিচ্ছি। তোমরা যারা এই পিডিএফটি সংগ্রহ করতে চাইছো, ভিডিও ডেসক্রিপশনে এই ফ্রি পিডিএফের লিঙ্ক পাওয়া যাবে, কিন্তু তার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে, কারণ আমি এই ভিডিও চলাকালীন এই প্রশ্ন উত্তরে ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটি দেখিয়ে দেবো, যার মাধ্যমে তোমরা ভিডিও ডেসক্রিপশন থেকে পিডিএফ ডাউনলোড করে ওপেন করতে পারবে। পরিবেশের জন্য ভাবনা। প্রথম প্রশ্ন দেখো, গ্রিনহাউস প্রভাব কমানোর দুটি উপায় উল্লেখ করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর, প্রথম পয়েন্টে তোমরা লিখবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস। জীবাশ্ম জ্বালানির ব্যবহার ধীরে ধীরে কমিয়ে বিকল্প শক্তির ব্যবহার বাড়াতে হবে, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদি। পরের পয়েন্টে লিখবে বৃক্ষরোপণ ও অরণ্য রক্ষা। বৃক্ষরোপণের মাধ্যমে এবং অরণ্য রক্ষা করে পরিবেশে CO2 শোষণ বৃদ্ধি করে CO2 মাত্রা কমানো যাবে। পরের প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসে CFCর ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি দেখো, ওজোন স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থান করে। CFC অণু যখন এই স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছায় তখন ইউভি রশ্মি দ্বারা ভেঙে সক্রিয় ক্লোরিন পরমাণু গঠন করে। উক্ত ক্লোরিন পরমাণু খুবই সক্রিয় হওয়ায় ওজনের সাথে বিক্রিয়া করে ওজোন স্তরকে ক্ষয় করে। নিম্নে বিক্রিয়া দেখানো হলো। এই বিক্রিয়াগুলি তোমরা অতি অবশ্যই লিখবে। পরের প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি দেখে নাও। স্থিতিশীল উন্নয়ন হলো ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে প্রাকৃতিক সম্পদকে পুরোপুরি শেষ না করে সুনিয়ন্ত্রিত উপায়ে ব্যবহার করা। স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য অর্থনৈতিক, পরিবেশগত এবং সামাজিক চাহিদার ভারসাম্য বজায় রাখা, যা এখন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমৃদ্ধির অনুমতি দেয়। পরের প্রশ্ন, টপোপজ বলতে কি বুঝো বা কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। উত্তরটি দেখো, যে অঞ্চলে টপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগ ঘটে এবং উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কোনো পরিবর্তন ঘটে না, তাকে টপোপজ বলে। উত্তর। পরের প্রশ্ন, তাপন মূল্য বলতে কি বোঝো? দেখো উত্তরটি, কোনো রকমের জ্বালানি দহনের ফলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে ওই জ্বালানি তাপন মূল্য বলে। তাপন মূল্যের একক দেখো দেওয়া আছে। পরের প্রশ্ন, মিথেন হাইড্রেট কি? উত্তরটি দেখে নাও। মিথেন হাইড্রেট এক ধরনের কঠিন কেলাসাকার যৌগ বা ক্ল্যাথোরেট যৌগ। জলের অণু দিয়ে গঠিত বরফ সদৃশ্য কেলাসের মধ্যে প্রচুর পরিমাণ মিথেন আবদ্ধ হয়ে এটি সৃষ্টি হয়। পরের প্রশ্ন, নাইট্রোজেনের অক্সাইড সমূহ স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে কিভাবে ওজোন স্তরকে ধ্বংস করে? উত্তরটি দেখে নাও। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে জেট বিমানগুলি চলাচল করে। জেট বিমানে জ্বালানির দহনে NO এবং NO2 গ্যাস উৎপন্ন হয়। ওজোন অণু NO এবং NO2-র সাথে বিক্রিয়া করে অক্সিজেনে পরিণত হয়। বিক্রিয়া দেখো, NO প্লাস O3 NO2 প্লাস O2, O2 সমান O প্লাস O, NO2 প্লাস O সমান NO প্লাস O2। পরের প্রশ্ন, মিথেন হাইড্রেট কি? এটি থেকে কিভাবে মিথেন সংগ্রহ করা যায়? উত্তরটি দেখে নাও। মিথেন হাইড্রেট হলো এক ধরনের কঠিন ক্যাথোলেট যৌগ যা জল অণু H2O দিয়ে গঠিত বরফের মতো কেলাস। এর সংকেত CH457H2O। 1 লিটার কঠিন মিথেন হাইড্রেট থেকে STPতে প্রায় 170 লিটার মিথেন গ্যাস পাওয়া যায়। সমুদ্রের তলদেশে পৃথিবীপৃষ্ঠের পলিস্তরের নিচে বরফের মতো চাই আকারে মিথেন হাইড্রেটের খনি অবস্থান করে। এই চাই উত্তোলন করা হলে চাপ হ্রাসে এটি থেকে মিথেন গ্যাস নির্গত হয়। এই গ্যাসকে বায়ুনিরুদ্ধ চেম্বারে সংগ্রহ করা হয়। পরের প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এলপিজির তাপন মূল্য 2800 KCl পার মিটার কিউব এর অর্থ কী? দেখে নাও উত্তরটি। 1 ঘন মিটার আয়তনে এলপিজিকে অক্সিজেন উপস্থিতিতে সম্পূর্ণ দহন করলে 2800 কিলোক্যালোরি তাপ উৎপন্ন হয়। পরের প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারে অক্সিজেন অণু কীভাবে ওজোনে রূপান্তরিত হয়? এর বিক্রিয়া দাও, দেখে নাও। স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত O2 এবং NO2 অণু সূর্যালোকের 200 থেকে 2800 nm তরঙ্গদৈর্ঘ্যে UVA এবং 280 থেকে 320 nm তরঙ্গদৈর্ঘ্যে UVB সাহায্যে ওজোন O3 গ্যাসে রূপান্তরিত হয়। এই সমীকরণটি অতি অবশ্যই দিবে।
বায়ুমণ্ডলে ওজোন স্তরের গুরুত্ব কী? অথবা ওজোন স্তর কীভাবে মানুষ তথা পৃথিবী পরিবেশকে রক্ষা করে? দেখে নাও উত্তরটি। ট্রপোপজ কী? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরটি দেখে নাও। ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওজোন মণ্ডল কী? এই 18টি গুরুত্বপূর্ণ 2 নম্বর মানে প্রশ্নোত্তর এই পরিবেশের জন্য ভাবনা অধ্যায় থেকে ভালো করে করো। প্রশ্ন এখান থেকেই কমন পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। তার সঙ্গে তোমরা অতি অবশ্যই এই অধ্যায়টি পরিবেশের জন্য ভাবনা নিজের পাঠ্যপুস্তক থেকে খুঁটিয়ে পড়ো, তাহলেই তোমরা ভালো নম্বর পাবে এবং এই অধ্যায়টি খুব সহজ সরল। তোমরা যারা এখনও আমার স্ট্যাটিক্স ভিডিও দেখো নাই বা স্ট্র্যাটেজি ভিডিও দেখো নাই তাদেরকে বলবো ভিডিওর এন্ড স্ক্রিনে আমি যারা দুর্বল স্টুডেন্ট তাদের মাধ্যমিক ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষাতে পাস করা স্ট্র্যাটেজি ভিডিও দিয়ে রেখেছি, সেই ভিডিওটি অতি অবশ্যই দেখো। পরবর্তীতে তোমাদের টেস্ট এক্সাম হয়ে যাওয়ার পর তোমাদের একটি স্ট্র্যাটেজি ভিডিও আবারও আনা হবে, যেখানে যে অধ্যায়গুলি পড়লে তোমরা 5 নম্বর থেকে বেশি নম্বর পাবে। তোমরা যারা ইতিহাস বিষয়ে ভয় পাচ্ছ এবং ইতিহাসে ভালো নম্বর পাওয়ার জন্য এখনও সাজেশন খুঁজে চলেছ, তাদের জন্য ইতিহাসে সবথেকে ভালো গাইড বই বা সহায়িকা বই বা সাজেশন বই এর রিভিউ ভিডিও আমি ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে অতি অবশ্যই সেই ভিডিওটি দেখো এবং বইটি কালেক্ট করো। যদি বইটি কালেক্ট করতে চাও তোমরা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে কন্ট্যাক্ট করতে পারো বা সরাসরি আমার ইমেল আইডিতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমরা বইটি নিলে আশা করছি তোমরা ইতিহাসে যারা দুর্দান্ত নম্বর পেতে চাও এবং যারা ইতিহাসে শুধুমাত্র পাস করতে চাও তারা উভয়ই উপকৃত হবে। অতি অবশ্যই বলবো সেই ইতিহাস বইয়ের রিভিউ ভিডিওটি আমি ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে রাখলাম, সেখান থেকে গিয়ে সেই ভিডিওটি দেখো এবং বইটি অতি অবশ্যই কালেক্ট করো। ভিডিওটি আজ এতটাই, পরদিন দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে।